ঈদ উৎসবের সবচেয়ে আনন্দঘন বিষয়টি হয়ে থাকে প্রিয়জন সহ নিজেদের জন্য কেনাকাটা করা। পরিবার, পাড়া প্রতিবেশী সহ সবার মধ্যে ভালোবাসা থেকে শুরু করে উপহার বিনিময়ের মাধ্যমে বিশেষ দিনটি উদযাপন করা হয়ে থাকে। আর ঈদের এই কেনাকাটায় অনেক সময়ই মানুষ অতিরিক্ত টাকা ব্যয় করে থাকে, যার কোনো হিসেব থাকে না। তবে এবার থেকে ঈদের কেনাকাটার হিসেবও দিতে হবে আয়কর নথিতে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। ঈদ এবং অন্যান্য উৎসবের সময় মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি টাকা ব্যয় করে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই খরচগুলো আয়কর নথিতে সঠিকভাবে উল্লেখ করা হয় না। আর এই কারণেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর করদাতাদের উদ্দেশ্যে নতুন করে একটি ঘোষণা দিয়েছে, যেখানে করদাতা সবাইকে নিজেদের আয়কর রিটার্ন দাখিলের সময় ঈদ ও ভ্রমণ সহ বিভিন্ন উৎসবে করা খরচের সঠিক বিবরণও প্রদান করতে হবে। এনবিআরের ঘোষণা অনুযায়ী একজন করদাতা যদি নিজেদের ব্যয় করা সব তথ্য আয়কর নথিতে যথাযথভাবে উল্লেখ করার পর এতে কোনো অসঙ্গতি ধরা পড়ে, তবে করদাতাকে ওইসব ব্যয়ের ব্যাখ্যা দিতে হবে। এর মাধ্যমে আয়কর ফাঁকি রোধ করা সম্ভব হবে এবং দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছতা পাবে, যা জাতীয় রাজস্ব সংগ্রহে সহায়ক হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এনবিআর আরও জানিয়েছে, যাদের বার্ষিক করযোগ্য আয় 3.5 লাখ টাকার বেশি, অর্থাৎ মাসে যাদের ইনকাম 30,000 টাকার মতো, তাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় জীবনযাত্রার ব্যয়ের বিবরণী দেওয়া বাধ্যতামূলক। আর এইবার এই বিবরণীতে ঈদের কেনাকাটা, উপহার, ভ্রমণসহ উৎসবজনিত অন্যান্য ব্যয়ের তথ্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষভাবে ঈদে অভিজাত বিপণী বিতানে কেনাকাটা, ঈদ উপহার বা বিদেশ ভ্রমণের খরচ কর কর্মকর্তারা খতিয়ে দেখতেই এই ঘোষণা দিয়েছেন। এখন থেকে আয়কর নথিতে জীবনযাত্রার ব্যয়ের বিবরণীতে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করতে হয়, যার মধ্যে রয়েছে সংসার খরচ, আবাসন ব্যয়, যানবাহন খরচ, পরিষেবা বিল, শিক্ষা খরচ, ভ্রমণ খরচ এবং উৎসবজনিত ব্যয় যেমন ঈদ কেনাকাটা, উপহার সামগ্রী। এছাড়া যাদের মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকার বেশি, যারা ব্যক্তিগত গাড়ির মালিক, যারা অ্যাপার্টমেন্ট বা বাড়ির মালিক, যারা শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হোল্ডার ও যারা সরকারি কর্মকর্তা, তাদের জন্য সম্পদের বিবরণী দাখিল করতে হবে। এনবিআরের নতুন এই ঘোষণার পর করদাতারা সহজে আয়কর ফাঁকি দিতে পারবেন না এবং দেশের রাজস্ব সুরক্ষিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। আর এনবিআর আরও আশা করছে যে এই কার্যক্রমের মাধ্যমে দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ হবে, যা সাধারণ জনগণের মাঝে আস্থা তৈরি করবে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।